আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ কানে জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানে জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোমার আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানে জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছে ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা এতটুকু কথা কি আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে maaf করেছে আল্লাহ maaf করে দিয়েছে আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ maaf করে দিয়েছি মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে কাশীপুরের মানুষেরা এরকম ভাবে তুমি আমি কত অন্যায় করেছি আমার আল্লাহ জানিয়ে দেয় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে maaf করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী হে নওজোয়ান যুবকেরা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা দিনের বেলায় অন্যায় করলো রাতে যদি ঘুমানোর আগে তওবা করে নেয় আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলে রাতে তওবা চা হলো না তারা যদি দিনের বেলায় এরকম ভাবে রাতে তওবা চা হলো না তারা যদি দিনের বেলায় তওবা করে রাতে তওবা করে আল্লাহ এরকম ভাবে রাতে তওবা চা হলো না সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মার দিনে তওবা চাও আল্লাহ নবী জানান জুম্মার দিনে তওবা চা হলো না মাসে একটা দিন তওবা করো মাসেও তওবা চা হলো না বছরে একটা দিন তওবা করো হে নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহ জানিয়েছে এরকম ভাবে এই তওবা করার ওসিলায় আমার আল্লাহ পাক যেমন একটা দিন আছে যেমন লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এই একটা রজনীতে আল্লাহ বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে থাকে কে maaf করে দেয় আল্লাহ maaf করে দেয় তাহলে তোমাকে আমাকেও ভাবতে হবে তুমি একটু দূর থেকে সাউন্ড করতে পারো না তো কাছে নিয়ে সাউন্ড হচ্ছে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি আসেন আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন আল্লাহর দরবারে তো শুকরিয়া আদা করতেই হবে তো নাকি হ্যাঁ কি না তাহলে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ ব্যাস আল্লাহ এতটুকুই চাই আসেন আমরা আল্লাহর হয়ে যাই রাজি আছি কারা কারা আল্লাহর গোলাম হতে চান একটু হাত তুলে দেখান তো দেখি তাকবীর দেন নারে তাকবীর একজন দেন সবাই মিলে বলেন জেনে রেখে দেন এই হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যাবে কথা কয় না হয় যাবে কিছু কাজ করতে হবে আসেন আল্লাহ রাসূল তিনটে মসজিদের কথা বললেন কটা তিনটা নাম্বার 1 মসজিদুল হারাম যেটা মক্কায় অবস্থিত মক্কা শরীফে 2 নাম্বার যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আর একটু জোরে বলা গেল না পড়া কত নামাজ মানে 1 রাকাত পড়া মানে
দুই নাম্বার মসজিদ নববী, যেটা মদিনা শরীফে অবস্থিত। দেখবেন অনেক হাজি যায় হজ করতে, হজ ফাঁকে যায়, যে দেখবেন অনেকে বলে আমরা মদিনায় যাব না। আমি আপনাদের দোয়া এই 3 মাস আগে আমরা থেকে ফিরে আসছি। আমি মক্কায় গেলাম, 7 দিন মক্কায় ছিলাম, মদিনা শরীফে নদীর মতন ছিলাম। তো যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে, কার গোলাম? মুস্তাফার গোলাম। অনেকে বলে কেন মদিনায় যাব? উমরার আরকান তো 4টে। 1 নম্বর ইহরাম পরা, তওয়াফ করা, সাই করা, আর মাথার চুল ফেলে দেয়া। আমরা কেন মদিনায় যাব? মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরা খুব ভাবে যারা মদিনায় গেল, এরকম ভাবে যারা মদিনায় গেল, মদিনায় গিয়ে কত বড় কপাল পাতা দেখে। যারা আমরা এমিরেট ফ্লাইটে যাই কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে আপনাকে একটা 2টা সিলাই বিল কাপড় পরা লাগে, যেটাকে বলা হয় এহরামের কাপড়। হে জওয়ান যুবকেরা, এহরামের কাপড় পরিধান করে বান্দাখানা আস্তে আস্তে করে বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যায়। এহরামের কাপড় পরিধান করে বান্দাখানা আস্তে আস্তে করে এরকম ভাবে বান্দাখানা তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহ পাক কাবা শরীফে পৌঁছে যায়। কাবাতে পৌঁছে গিয়ে বান্দাখানা জোর করে কাঁদে, আল্লাহ পাক আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, জীবনে কি এই কাবা কি আর কোনোদিন দেখতে পাবো কি জানি না। আল্লাহ পাক সেই কাবাকে দেখতে পেয়েছি। এরকম ভাবে হে জওয়ান যুবকেরা, যে কাবাকে দেখে বান্দা যখন আমার আল্লাহর কাছে প্রথমবার হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক বান্দাদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো, কাবাকে দেখতে পেয়ে এরকম ভাবে কাবাকে তওয়াফ করা শুরু করে দেয়। প্রথমবার তওয়াফ করে চতুর্দিকে ঘুরে যায়। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরকম ভাবে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল পাতা দেখে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে, নবী আমার 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এটি বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন, আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনাতে আসলো, আমি নবী আমাকে সে সালাম দিল, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই। যারা মদিনায় আসে, আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে আল্লাহর দয়া জান্নাতে থাকলো। তাহলে ভাবে 3 নাম্বার মসজিদ, মসজিদে আকসা, মসজিদ আকসা কোথায় অবস্থিত? বলো বলো। ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ। আমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ক ওয়াক্ত?
5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব ঈশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে ক ওয়াক্ত 6 ওয়াক্ত যেটা জানাজার নামাজ এক লোকের 11টা ছেলে মারা গেছে কটা 11টা পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো বলছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা আর একটু জোরে বলবে না কটা শহীদের 11টা জেনে রাখো তাহলে আমার শোনান ভাইরা এখন বিচার ঠিক হয় কথা কই না একটু সারা দাও বিচার ঠিক হয় টাকা যেদিকে বিচারের রায় সেদিকে ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলো আছে না এক দেশের এক পীর আর মুরিদ দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেশে এখন ঘিয়ের দাম কম কিসের দাম বলো এই কথা বলেন ঘিয়ের দাম হ্যাঁ ঘি খেয়ে খেয়ে মুরিদ বলছে হুজুর আমি যাবো না এই দেশে ঘি খাবো আর ঘাড় মোটা করবো মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে কে দুটো চোর চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা আমার ছেলে দুটো পাঁচি চাপা পড়ে মারা গেলে তো একটা বিচার করতে হবে রাজা বলছে ঠিক কথা যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস তোর বাড়িতে চুরি করতে যে মারা গেছে বাড়িওয়ালা বলছে রাজা দোষ তো আমার না আমি বাড়ি তৈরি করি বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি বলছে যা রাজমিস্ত্রিকে ডেকে লিয়া তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও না লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি তৈরি করে দিচ্ছি কে বলছে মিস্ত্রি বলছে বলছে যা লেবারকে ডেকে লিয়া লেবার বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে আমার মশলাতে পানিতে সব শট মেরেছে সব পানি পড়ে গেছে কি করবো ওই মশলাই দিয়ে দিছি রাজা বলছে যা হাতিওয়ালাকে ডেকে লিয়া তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস বলছে রাজা দোষ আমারও না একজন মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে কিসের আওয়াজ চুরির আওয়াজ শুনে এখন দ্বিতীয় দিনও গেছে এখন বলছে যা ওই চুরিওয়ালাকে ডেকে লিয়া মানে কে স্যাগরাকে ডেকে নিয়েছে তুই কেন চুরির এরকম ঝনঝনানি মহিলাকে ডেকে নিয়েছে বলছে রাজার দোষ তো আমার না আমি চুরি বানাই স্যাগরাকে ছেড়ে দিয়েছে যা স্যাগরাকে ডেকে লিয়া স্যাগরার কোনো উত্তর খুঁজে পায় না লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্যই দুটো চোর চুরি করতে যে মারা গেছে যাও স্যাগরার গলায় ফাঁসি দিবে কি দিবে ফাঁসি দিবে যেই ফাঁসি দিতে যায় গলা দিয়ে দড়ি বেরিয়ে যায় কি বেরিয়ে যায় দড়ি রাজা বলতে যাই ঘাড় মোটাওয়ালা লোক খুঁজে নিয়ে কাকে তুলে নিয়েছে হ্যাঁ মুরিদকে আর ঘি খেয়ে ঘাড় মোটা করেছে মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে গলায় বসিয়েছে একদম ম্যাচে ম্যাচ মুরিদ বলছে রাজা আমার দোষ কি বলছে তোর ঘাড় মোটা এটাই তো সব থেকে বড় দোষ আমার পীরকে ডেকে দিয়েছে পীর বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও মুরিদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও আমাকে দাও দুজন মিলে ফাঁসি নিয়ে টানা হিজরা করে রাজা বলছে ওরে সর্বনাশ আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে ইম্পসিবল ই তো মানা যাবে না ফাঁসি যদি দিতে হয় আমি রাজা আমাকে ফাঁসি দে কে বলছে জোর করে বলো রাজা বলছে তাহলে ভাবেন আপনার আমারও সমাজে দেখবেন আপনি লক্ষ্য করে দেখেন হযরত ওমর একটা ঘোড়া কিনেছেন কি কিনেছেন ঘোড়া কিনেছেন বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে হুজুর এসছে নাকি
হযরতে ওমর বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে তোমরা বিক্রি করে দিয়ে এসে যাও। হযরতে ওমর ঘোড়াটা বিক্রি করলেন, বিক্রি করে আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন, কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়াটা আবার জমিনায় পড়ে গেছে। কোথায় বলো বলো, জমিনে। ঘোড়া আবার জমিনায় পড়ে গেছে। ওমর বলছে তুমি তোমার ঘোড়া ফেরত নাও, আমার ঘোড়া আমাকে দাও, টাকা ফেরত দাও আর তুমি তোমার ঘোড়া নিয়ে নাও। বলছে না আমি তো টাকা দিয়ে দিয়েছি, আমি কেন ঘোড়া দেবো? ওমরে ফারুকের কাছে, ওমরে ফারুক বলছে চলো বিচার হবে, কাজী সুরাই বিচার করবেন। বলছে চলো বিচার করা হবে। কাজী সুরাইয়ের কাছে নিয়ে গেলেন, কাজী সুরাই বিচার করলেন। ওমর আজকে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমর বলছে আমি খলিফাতুল মুসলিমিন, আমার বিপক্ষে বিচারের রায় দিবে? বলছে ওমর যেহেতু ঘোড়া আপনি কিনে নিয়েছেন মানে ঘোড়া কার? আপনার। আর টাকা তাকে দিয়ে দিয়েছেন মানে টাকা তার, তাই টাকা ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমরে ফারুক রাজ দরবারে যে ও লোকের প্রমোশন বাড়িয়ে দেয়, কারণ সে ন্যায় বিচার করেছে। জোরে বলে তো জেনে রেখে দেন মসজিদুল আকসা, তাহলে আমরাও আল্লাহর হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনাদের সামনে বলে যায় যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো ইসলামকে কেউ মিটাতে পারবে? জোরে বলো না, পারবে না। আসেন তাহলে আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো চারটে বিষয়। ভাই দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলো না, কোনদিন খিলাফ করবে না। আসেন এক নাম্বার, আল্লাহর ওয়াদা কখনোই খিলাফ হতে পারে না। জেনে রেখে দেন দুনিয়ার জমিনে বাপ ছেলেকে বলছে বাবা তুই আমার কথা মতো চল, মাধ্যমিকে তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নাই, ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, দেখতে পাওয়া গেল টাকা কিন্তু কিনতে পারলো না। মা মেয়ের ওয়াদা করছে মারে তুই আজকের দিনে আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মা মেয়ের ওয়াদাও খিলাফ, খবরদার এটাও দিতে পারবো না। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি কখনো খিলাফ হবে? কখনোই খিলাফ করবে না। আসেন একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে যেতে 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 যুবক ছেলেটা বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছে। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে কি ব্যাপার? যুবক ছেলেটা হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটা হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। জোর করে বলো কটা জান্নাত? দুইটা। এক নাম্বার জান্নাতে আদম, দুই নাম্বার জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকী কবরের দিকে চলে গেলে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম
আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানে ভেসে উঠেছে এ নওজোয়ান যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কটা জান্নাত বলো বলো দুটো তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে 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 না এক নাম্বার আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব জোরে বললেন না এটা কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব ভাই শুধু বিপদে বললে না সব সময় আল্লাহকে ডাকে সব সময় দেখেন একটা যুবক প্রতিদিন সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলেছে আল্লাহ টোটাল কটা নাম 99টা এই 99টা নামের মধ্যে আল্লাহ চারটে নাম ধরে ডাকছে ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ বলছে যাও আমি আল্লাহ তোমাকে কবুল করে নিলাম যাও কি চাও আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তাই করে দিলাম জোরে বললেন না বান্দা কোথায় বসলো বলো গাছে জাহান্নামে গাছে বান্দা বলছে আর ডাকবি আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ জাহান্নামের গেটের কাছে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যেই করে দিলাম জোরে বলবেন না আল্লাহ বলছে চলে যা বান্দা এরকম ভাবে দ্বিতীয়বার আবার ডাকছে তুই আর ডাকবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই আল্লাহ বলবে যা তাই করে ডাকবি না আল্লাহ আর ডাকবো না বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছে আর কি চাস আল্লাহ আমার জন্য কি একবার দয়া করা যাবে না আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের আমি কি জান্নাতের দরজার কাছে একবার যেয়ে বসতে পারবো না জোরে বলবে না হচ্ছে না আরেকটু জোরে বল ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে বাঁচবেন সিংহের মতো বাঁচেন একটু জোরে বলো অনেকে আবার চুপ করে কসম খেয়ে বসে আছে সুবহানাল্লাহ বলবুনি একটু জোরে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য কি আমাকে জান্নাতের গেটের কাছে বসার স্থান করবেন না আল্লাহ বলছে যা আমি আল্লাহ তাই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো ডাকছিস কেন আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আমাকে জান্নাতের আল্লাহ দরওয়াজায় বসতে দিবেন আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না আল্লাহ বলছে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম জোরে বলবে না বান্দা তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো মুসলমান করে ছেলে মেয়েরা আব্বা তুলনেরা হে নবী প্রেমিকেরা কেন না শুনে রেখে দেন আমরাও আল্লাহকে ডাকবো আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকি 10 বার বান্দা বান্দা করে সানা দেব তোরা যদি 2 বার ডাকিস 20 বার সানা দেব এরকম ভাবে তোরা যদি 100 বার ডাকিস আমি আল্লাহ পাক 1000 বার তোদের ডাকে সানা দেব হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ
জানিয়ে দেয় ও আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না ও আমার বান্দা রে চলে যা আমি আল্লাহ তোর জীবনে পাখার গুনাহটাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম আমি আল্লাহ তোকে আমার জান্নাত দিয়ে দিলাম যা খবর চলে যা বান্দা এরকম ভাবে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ ভাই আমাদের ঈমান কয় প্রকার চার প্রকার কয় প্রকার চার প্রকার এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ঈমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছেন আমাদের জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছেন একটা ভালো একটা খারাপ ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত পাবো আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম এটা হলো এক নাম্বার দুই নাম্বার ভাই দেখবেন অনেক চোর চুরি করে আল্লাহ কি চোরের কপালে চুরি করাই লিখে রাখে আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ ভালো চাই তাহলে চোরের কপালে আল্লাহ এটার জন্যই আল্লাহ দিয়েছেন জ্ঞান বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে কত বছর 30 বছর কেউ তাকে ধরতে পারে না এখন মনে মনে নিয়ত করছে আল্লাহ বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে চোর বলছে যাই চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে আর বেরোতে গেছে যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বলবে না দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে এই দিকটায় চলে এই দিকটায় এদিকে দ্বিতীয়বার দরজা খুলতে সামনে এখানে চলে দ্বিতীয়বার দরজা খুলতে গেছে পুরোপুরি দরজা ব্লক হয়ে গেছে প্রথমবারে বলছে প্রথমবারে কোনো কারণে খুলে গেছে দ্বিতীয়বারে আবার এই প্রথমবার কোনো কারণে ব্লক দ্বিতীয়বারে খুলে গেছে তৃতীয়বার বেলায় আবার যে দেখে পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছে না ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যাই যে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর আর একটু জোরে বলা গেল না কে বলছে চোর তাহলে ভাবেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আজ আপনাকে আমাকেও লক্ষ্য করা লাগবে আজ এই সুন্দর এই জায়গায় আপনি আমি এসে বসেছি খবরদার তাহলে আমরাও আল্লাহর দিকে ফিরে আসবো বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ঈমান কিসের দ্বারা চক্ষুর দ্বারা দেখবেন হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে কিন্তু বলুন আজ হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে কিন্তু আজকে আপনারা বলুন বিজ্ঞানী আমাদের ঘরের যুবকরা বলে বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে কিন্তু ওর চোখে একবারও ঠেকলুনি আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে আরেকটু জোরে বলো কিসের দ্বারা বিনা খুঁটির দ্বারা এটা হলো দুই নাম্বার আইনুল ইয়াকিন তিন নাম্বার গায়বুল ইয়াকিন আমরা আল্লাহ মানি দেখে না দেখে না দেখে এটার নাম গায়বুল ইয়াকিন না দেখে মানার নাম ঈমান চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায় তাহলে খবরদার আপনাকে আমাকে কবুল করা আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এক নাম্বার আল্লাহ বলছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম তোমরা
আমি আল্লাহ, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরটাকে সাড়া দেবো। জোরে বলে এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক ভূতের ইবাদত করছে। একদিনও বান্দা কোনো দিন একদিন বান্দার মুখ থেকে ভুল করে সামাদ বেরিয়ে গেছে। কার নাম? আল্লাহর নাম। যেই বেরিয়ে গেছে আর সে আজিম থেকে আমার আল্লাহ বান্দারটাকে সাড়া দিচ্ছে। জোরে বলবে না? বান্দা চিন্তা করছে সামাদ সানাম সানাম করে ডাকলাম, কিন্তু এই সামাদটাকে একবার ডাকার সাথে সাথে সারা ওই বান্দা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে বলা গেল না? তাহলে আসেন, এটা হলো এক নাম্বার, আমরা আল্লাহকে ডাকি। দুই নাম্বার, আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলবে না? কে বলছে এটা? আল্লাহ বলছেন। ভাই স্মরণ শুধু বিপদে, আমরা বিপদে পড়েছি, কাকে স্মরণ করব? কথা বলেন আল্লাহকে। একটা বান্দা প্রতিদিন টুপি সেলাই করতেন। কি করতেন? টুপি সেলাই। তার টুপি সেলাই করে সংসার চলতো। এখন একদিন সে টুপি সেলাই করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুপি টুপি করে চাচাচ্ছে আর রাস্তা দিয়ে যাচ্ছে। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির রানীমা। যে যুবকই দেখতে পেতে তাদেরকে বাড়িতে নিয়ে চলে যেতে। আর যুবককে দেখতে পেয়ে যুবককে বাড়িতে নিয়ে চলে গেছে। বলছে কি ব্যাপার? বলছে হ্যাঁ আজকের দিনে তোমার কাছে এসেছি, বলো। রানীমা বলছে যুবক, তোকে আর টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে তোকে আমি অনেক টাকা দেবো। রানীমা বলছে না, আমার এসব কিছু চাই না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরম ভাবে আমার এসব কিছু চাই না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি গেট দিয়ে চলে যাই। বলছে তুই যাবি কি করে? গেটে তো দারোয়ান আছে। বলছে না, আমি ঠিক চলে যাব। যুবকটা উজু করে ছাদের উপরে উঠে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা ছাদের উপরে উঠে গেলে, 2 রাকাত নামাজ পড়ে যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আজকে দিনে বিপদে পড়েছি, আল্লাহ আজকে দিনে আপনি যদি আমায় সাহায্য না করে কে সাহায্য করবে? আল্লাহ আপনি যদি আমায় সাহায্য না করে কে সাহায্য করবে? আল্লাহ ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে আজকের দিনে শুনে রেখে দে রে বান্দা, আমি আল্লাহ আজকের দিনে আল্লাহ পাক আমি চিরজীবন আমল করেছি, আজকে যদি রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো কে হেফাজত করবে? আল্লাহ আজকের দিনে আমি ছাদ থেকে লাফ মারবো। যুবক ছেলেটা ছাদ থেকে ঝাঁপ মারার জন্য তৈরি হয়ে গেলে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। কোথায় নামাবে? জোরে বলো। জমিনায়। যুবকটা জমিনায় নেমে গেল। তাহলে 2 নম্বর, আল্লাহ ওয়াদা করছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। 3 নাম্বার, আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আর একটু জোরে বলা গেল না? কে নিয়ামত দিবে? আল্লাহ দিবেন, আমরা শুকরিয়া আদা করব। নবীর এক সাহাবী ছিলেন, এই শুনছো? নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? কত জনে? 10 জনে একজন। একদিন নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েছে, সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? কথা কয় না, বেশি হয়েছিল না? অনেক বেশি। হযরতে আব্দুর রহমান বিন আউফকে অত্যাচার শুরু করে দিল। কি করলো?
অত্যাচার, সাহাবাদের উপরে এমন অত্যাচার করেছে, জিন্দা জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটার মধ্যে ঘুরিয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ত্যাগ করবে না, জান চলে গেছে, তথাপিও কলেমা ত্যাগ করে না। নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আর একটু জোরে বলো, বলো বলো, আরো জোরে হবে। চাচা বলছে, ভাতিজা তোমাকে আমি অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, একটু আগে আসেন, সবাই আরো মেহমান এসছে তো, একটু এগিয়ে এসে বসো বাপ, একটু আগে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন এখন চাচা বলছে, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, লিয়ে নেন। তুমি যে পরনাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা, কাপড় খুলে দিয়ে দিলে। তুমি যে লুঙ্গি লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার। চাচা এই কাজ করবেন না, দরকার হয় আমি পরে ডবল দেবো না, কলেমা ত্যাগ করো না। জোর করে পরনার কাপড়টা খুলে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। ও জননী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, আজকে দিনেতে মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে। মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না, মাকে নিজের দিকে না তাকাতে বলে। ও জননী মা, তোমার কাছে যদি একটা চাদর থাকে তুমি আমায় একটা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলে, চাদরখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ দিয়ে চাদরখানা নিয়ে শীতের টাইম খালি গায়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, চিন্তা করো না বাবা, তুমি আজকের দিনে বেরিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে আল্লাহ নবী গেলেন। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে দরবারে খবর আসলো হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহ কবরের কাছে চলে গেলেন। ও বাবা সাহাবীরা, তোমরা আমাকে আব্দুল্লাহর কবরের কাছে নিয়ে চলো। হযরতে আব্দুল্লাহ কবরের কাছে চলে গেলেন। আল্লাহ নবী জোর করে কাঁদে। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ কবরের কাছে কেন না? আমার আব্দুল্লাহর কবরে আল্লাহ নবী নেমে গেলেন। ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে। হে রাসূলুল্লাহ, সাহাবীরা শুনে রেখে দাও, এ হযরতে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হুজুর দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে বলা গেল না? কে দাঁড়িয়ে আছে? দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে।
তো আব্দুর রহমান মুসলমান হয়েছে। এখন নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্র এরকম ভাবে খুব জ্বালাতন করছে। নবী বলছে বাবা তুমি হাবশায় হিজরত করো। কোথায়? হাবশায়। কিছুদিন পর আব্দুর রহমান বিন আউফ হাবশায় চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় গেলেন। কোথায় গিয়েছিলেন? মদিনায়। এখন আব্দুর রহমানও কিছুদিন পর মদিনায় আসছেন। কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু সবাই মিলে বলে যাও। আব্দুর রহমান নবী দোয়া করলেন। আমার সাদ বিন রাবি হলো আব্দুর রহমান, আই থেকে তোমার ভাই। আব্দুর রহমান আর সাদ বিন রাবি দুজনে ভাই ভাই। সাদ বিন রাবি বলছে আব্দুর রহমান আল্লাহ তো আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলছে না আমার এসব কিছু চাই না, তুমি আমাকে একটু ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরগুজারি করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। জোরে বলো বলো বলো। এত বরকত পেলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ক বস্তা? 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে বাবা ছেলেরা আমার তো আমল কিছুই নাই, তবে বাবা শুনো আমি যেদিন মারা যাব আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে তোমরা কাফনটা পরাবে না, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসটা দেখাবো আল্লাহ আপনার গোলাম হয়ে কাটিয়েছি। জোরে বলে বলে বলে। তাহলে এটা হলো 3 নাম্বার। 4র্থ নাম্বার আমরা আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বললেন না? আমরা কার কাছে তওবা চাইবো? জোর করে বলো আল্লাহর কাছে। তাহলে আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা চাইবো। বলো না ইনশাআল্লাহ। জোর করে বলে বলে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন নবীর এক সাহাবী ছিলেন, সব মক্কা সাহাবারা মদিনায় হিজরত করে চলে এসেছেন। আল্লাহর নবী একটা সাহাবীর সঙ্গে আরেকজন সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করছেন। শুনছেন? কার সঙ্গে? একজন সাহাবীর সঙ্গে আরেকজন সাহাবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করছেন। এই হাদিসটা বর্ণনা করছেন নবীর সাহাবী কাব বিন মালিক। তিনি একদিন নবীর দরবারে যে চুপ করে বসে আছে, মনটা মারা করে। ভাই কেউ অন্যায় করলে মন মারা হয়ে যায় না? কথা বলে এমনি তার মনটা মারা হয়ে যায়, মন মারা করে চুপ করে বসে আছে। এখন নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। এখন নবীর দরবারে এসে চুপ করে নবী জিজ্ঞেস করছে বাবা কি ব্যাপার বলো। বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসে হুজুর বিয়াদবি মাফ করে আপনার কাছে এসে গজল শুনবেন? জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে কাব বিন মালিক ঝরঝর করে কাঁদছে। আল্লাহ উপায় কি আছে? হযরতে কাব বিন মালিক মনটা মারা করে চুপ করে বসে আছে। নবী বলছে কি ব্যাপার? হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। বলো কি অন্যায়? হুজুর বলবো না, পরে বলবো। না আজ কি বলো কি অন্যায় করেছো? না হুজুর পরে বলবো। মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী ফেরেকেরা আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করে হুজুর আজকে দিয়ে আমি একটা অন্যায় করেছি ইসলামে একটা সন্ধি হয়েছিল যে সন্ধির নাম হুদাইবিয়া সন্ধি হুজুর সেই সন্ধিতে আমি যেতে পারিনি আল্লাহ নবী বলে বাবা তুমি কি আর ইচ্ছা করে যাওনি এমনি হয়তো যেতে পারোনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে যাইনি আল্লাহ নবী বলে ও বাবা কাফির মালিক চলে যাও তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরার ইবনে রাবিয়া যায়নি ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত কাফির মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী চট করে রেখে গেলে নবী আমার বলে ও আমার মদিনা সাহাবীরা তোমরা আমার কাফির মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না মুআনাকা করবে না আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া এই তিনজনকে কেউ সালাম দিবে না এদের সঙ্গে কেউ উঠা বসা করবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত কাফির মালিক জোর করে কাঁদে আল্লাহ পাক হযরত কাফির মালিক জোর করে কাঁদে ও আমার এরকম ভাবে নিজের বাড়িতে চলে যায় ও আমার স্ত্রী দরওয়াজা খানা খুলে দাও স্ত্রী দরওয়াজা খুলে দিলে ও আমার স্বামী তুমি সামনের দরজা দিয়ে ঢুকলে আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব কেন না রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম হযরত হিলাল বিন উমাইয়া জোর করে কাঁদে দুটো হাতে দড়ি বেঁধে মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো হযরত মুরার ইবনে রাবিয়া সবাই মিলে কাঁদতে লাগে ও যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল এরকম ভাবে 40 দিন কেটে গেল তিনজন সাহাবী আল্লাহর কাছে তওবা করতে লাগে আল্লাহ পাক maaf করে দেন আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন হে হযরত জিবরাইল চলে যাও আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া আমার এরকম ভাবে আমার কাফির মালিক এই তিনজনকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ এদেরকে maaf করে দিয়েছি ভাই এটা সারা রাতের জলসা না মধ্যরাত এই একটার মধ্যে শেষ হয়ে যাবে তাই তো জেনে রেখে দেন এখন বলে এই বাড়িতে চলে যাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার হলেও তওবা চাইবে বলেন ইনশাআল্লাহ চাইবো তো নাকি যদি আরবিতে না জানি বাংলাতে বলবেন যে আল্লাহ আমি জানা অজানা কত অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমায় maaf করে দাও আস্তাগফিরুল্লাহ যদি আরবিতে জানেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তওবা পড়েন কারণ এই তওবাকারী ভাই আমরা যদি সকালে আল্লাহ দয়া করে চোখ খুলান তবে দুনিয়া দেখব হ্যাঁ কি না আর নালে কবর জেনে রেখে দেন তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব বলেন ইনশাআল্লাহ জোর করে বলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো বলো না ইনশাআল্লাহ খালেস অন্তরে জেনে রাখবেন এটাই হয়তো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে হ্যাঁ কি না তাহলে আল্লাহর কাছে তওবা চাইও মুসা নবীর জামানায় বনি ইসরাইলদের একটা যুবক জিনা করেছে কি করেছে জিনা তৎকালীন সময় সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয় কোথায় ফেলে দেয় জঙ্গলে সবাই মিলে যে তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে একদিন চলে গেল কেউ আসে না দুদিন গেল কেউ আসে না 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কেউ আসে না মনটা খুব খারাপ আল্লাহ উপায় কি আছে মুসলমান বলে ছেলে মেয়েরা বানাতুনেরা এ নবী প্রেমিকেরা যুবক ছেলে গানা এরা খুব ভাবে এক সপ্তাহ কেটে গেল কেউ দেখা করতে আসে না যুবকটা মনে মনে তওবা করে আল্লাহ পাক আজকে দিনে আল্লাহ এক সপ্তাহ কেটে গেল কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না 2 সপ্তাহ কেটে গেল কেউ আসে না আল্লাহ এরা খুব ভাবে আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা আল্লাহ আপনি যদি আমায় maaf না করে কে maaf করবে আল্লাহ
আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। যুবকটা আল্লাহর কাছে তওবা করলো, আমার আল্লাহ পাক যুবকটাকে maaf করে দিলেন। আমার আল্লাহ পাক দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করেছিল, আল্লাহ তুমি আমায় maaf করে দাও। যুবকটা আল্লাহ তওবা চাওয়ার পরে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী মুসা, অমুক জায়গায় চলে যাও, আমার একটা বন্ধু জঙ্গলে পড়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। ও যুবকেরা, হযরতে মুসা নবী জঙ্গলে চলে আসলে, বনি ইসরাইলদের যুবকদের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে আসলে। বনি ইসরাইলদের যুবকরা বলে, ওই ছেলেটার চেহারা দেখে বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে নবী মুসা, আপনি বলেন ই নাকি আল্লাহর বন্ধু, ই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়েছিলেন মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বে আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া মা কালিমুল্লাহ, ইয়া মা নবী মুসা, ওই বান্দাটা অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়েছি, আমি আল্লাহ তার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে বলবে না? প্যান্ডেল ফেটে যাবে, জোর করে বলো। তাকবীর মারেন তো দেখি একজন। একবার দিলে হয়, দুবার তিনবার দিতে হয়। বলো বলো। জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা, তাহলে এই চারটে বিষয় কে ওয়াদা করছে? আল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোর করে বলবে তো? আসেন। আর চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কই শ্রেণী? জোর করে বলো। চার শ্রেণী। আসেন, তার আগে ভাই একটা রিকোয়েস্ট করেছিল নাত বলার জন্য, একবার দরুদ। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না? একটু জোরে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। জোরে করে বলো, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलें ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाइमा उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली बला अब जमाने की परवान की है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हर किसी न मरूती मेरे प्यारे नबी जैसा